জীবনে তো অনেক ভিডিও দেখছেন, আজকে নাহলে এই ভিডিওটাই দেখেন। হযরত নূহ আলাইহিস সালাম একবার এক কালো কুৎসিত কুকুর দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন। সাথে সাথে আল্লাহর নির্দেশে কুকুরের জবান খুলে গেল। সে মানুষের মতো বলে উঠল, হে নূহ, আমার এই কুৎসিত আকৃতি দেখে তুমি ঘৃণায় মুখ ফিরিয়ে নিলে, কিন্তু তুমি কি জানো না যে আল্লাহই আমাকে এই আকৃতি দিয়েছেন? সে আরো বলে, মনে রেখো, এই সৃষ্টির পেছনে যদি আমার সামান্যতম দখল থাকতো তাহলে কিছুতেই আমি এই আকৃতি মেনে নিতাম না, বরং আমি কুকুর হওয়াই পছন্দ করতাম না। কুকুরের মুখ থেকে নূহ আলাইহিস সালাম এমন কথা শুনে তার মনে আল্লাহর ভয় জাগ্রত হলো। অনুশোচনায় তিনি অস্থির হয়ে পড়লেন, এমনকি মাটিতে গড়াগড়ি করে কাঁদতে লাগলেন। কেঁদে কেঁদে তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, হে প্রভু, তুমি আমাকে মাফ করে দাও, আমি না বুঝেই তোমার সৃষ্টিকে নিয়ে ঠাট্টা করেছি। সেই অপরাধের অনুশোচনা করে আব্দুল গাফফার দীর্ঘ 10 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। তিনি এতই বেশি কাঁদতেন যে তার চোখের পানি পড়ে পড়ে তার চিবুক তথা থুতনির নিচে দাগ পড়ে গিয়েছিল। লোকজন এ অবস্থায় দেখে তাকে নূহ বলে ডাকতে শুরু করে। আরবি ভাষায় নূহ শব্দের অর্থ যে ক্রন্দন তথা কান্না করে, অর্থাৎ হযরত নূহ আলাইহিস সালামের প্রকৃত নাম ছিল আব্দুল গাফফার। সে আল্লাহর কাছে এতই বেশি কাঁদতেন যে মানুষে তার নাম নূহ দিয়ে ফেলেছিল। এখন একটাবার ভাবুন তো, যেখানে সামান্য একটা কুকুর নিয়ে মন্তব্য করার কোনো সুযোগ নেই, সেখানে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত তথা মানুষ নিয়ে আমরা কিভাবে সমালোচনা করি? আমরা নিজের দোষ দেখি না, অন্যের দোষ দেখি। আমরা নিজেকে সংশোধন না করে অন্যকে নিয়ে গীবত করি। আর এটাই একটা মানুষের গুপ্ত ক্যান্সার। এমন ধরনের ভয়ানক রোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন।